সংসদ অধিবেশনকে প্রাণবন্ত করার প্রত্যয় তরুণ সদস্যদের। শপথ নেয়ার আগে সরকার ও বিরোধী দলের বেশ কয়েকজন তরুণ এমপি বলেন, দাসত্ব থেকে মুক্তি পেয়েছে দেশ, জুলাই আকাঙ্ক্ষাকে ধারণ করেই এগিয়ে যাবে বাংলাদেশ। অন্যদিকে অধিবেশন শুরুর আগে সংসদ নেতার বিরোধী দলের শীর্ষ নেতাদের সঙ্গে দেখা করাকে রাজনীতির নতুন অধ্যায় বলে মনে করেন কেউ কেউ। জানাচ্ছেন মোহাইমিনুল খান অপু। নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিতে মঙ্গলবার সকাল ৮টা থেকে জাতীয় সংসদ ভবনে প্রবেশ করে। এ সময় সেখানে ভিড় করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও উৎসুক জনতা। সংসদের তরুণ সদস্যরা বলেন, জুলাইকে কোনোভাবেই ভুলে যাওয়া যাবে না। অবশ্যই যে আকাঙ্ক্ষা নিয়ে আমাদের তরুণ ছাত্র যুবকরা জীবন দিয়েছে। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং ডার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। তারা পঙ্গুত্ব বরণ করেছে তাদের আকাঙ্ক্ষার শুধু একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা যেখানে বৈষম্য থাকবে না, প্রত্যেকটি নাগরিকের অধিকার এবং মর্যাদা থাকবে এবং আমাদের উপরে নৈতিক দায়িত্ব তাদের স্বপ্ন বাস্তবায়ন করা। কারণ তাদের রক্তের উপর দিয়ে আজকে আমরা এই পরিবর্তন পেয়েছি, তাদের জীবনের বিনিময়ে এই পরিবর্তন পেয়েছি। আজকে জুলাই গণঅভ্যুত্থান না হলে আমাদের ফেসিবাদের অন্ধকারের কারা প্রকোষ্ঠে আমাদের কাটানো লাগতো। আজকের এই পরিবর্তনের জন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞ, আমরা যেন তাদের এই দায়িত্ব পালন করতে পারি। আমরা একটা প্রাণবন্ত সংসদ চাই, যেখানে জনগণের কথা বলা যাবে, জনগণের অধিকার আদায় হবে, জনগণের যে দীর্ঘদিনের বঞ্চনা, অবহেলা, অসম্মান, অমর্যাদা ছিল এবং দাসত্বের একটা বাংলাদেশ ছিল, সেখান থেকে বাংলাদেশ মুক্ত হয়ে পূর্ণ স্বাধীন অর্থবহ একটা বাংলাদেশ আমরা মানবিক রাষ্ট্র উপহার দিতে পারবো। সেই ক্ষেত্রে বিরোধী দল হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী এবং 11 দলীয় জোট যে সংসদ সদস্যবৃন্দ আছেন, আমরা একই সাথে সংসদেও ভূমিকা পালন করব এবং পাশাপাশি যৌক্তিক দাবিগুলো আদায়ে আমাদের রাজপথেও জনগণকে সাথে নিয়ে আমরা আমাদের কার্যক্রম এবং আন্দোলন পরিচালনা করব। এবারের নির্বাচনের পর জয়ী ও পরাজিতদের শুভেচ্ছা বিনিময়ে রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করছে বলেও মনে করছেন তরুণ সংসদ সদস্যরা। একই সাথে সরকারি দলের প্রধানের বিনয়ও মন কেড়েছে তাদের। ইনশাআল্লাহ আমরা জনগণের প্রত্যাশা পূরণ করার মতো একটা সংসদ পেতে যাচ্ছি। আপনি এই জয়কে কাকে উৎসর্গ করবেন? সকল জনগণকে। তারেক রহমান সাহেবের যে জেস্টার দেখা গিয়েছে গতকালকে, যেভাবে উনি শফিক সাহেবের বাসায় গিয়েছেন, নাহিদ সাহেবের বাসায় গিয়েছেন, আমি মনে করি এটা একটা ওয়ান্ডারফুল জেস্টার। সো এখান থেকে আমি শিওর যে আমাদের সবার মধ্যেই এই রিফ্লেকশন হবে। সব ধরনের সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্যের বিদ্রোহী জিরো টলারেন্স ইনশাআল্লাহ। নিজ নিজ এলাকার মানুষের কাছে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করার কথাও তরুণ সংসদ সদস্যদের কণ্ঠে। মোহাইমিনুল খান অপু, ৭১, ঢাকা।